যেই ব্যক্তি ঈমান নামক দৌলত নিয়া আমল নিয়া কবরে যাবে ওই ব্যক্তির জন্য হবে জান্নাত ঠিকানা। আর যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে মুনাফিকি করবে, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে ঈমান সারা আমল সারা, আল্লাহকে না মানিয়া রসুলকে না মানিয়া আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহর দাসত্ব না করিয়া যেই ব্যক্তি নিজের জিন্দেগি চালাবে দুনিয়ার মধ্যে ভাববে আমার চাকরি আমারে বাঁচাইলো, আমার দোকান আমারে বাঁচাইলো, আমার জমি না থাকলে আজকে আমি খাইতে পাইতাম না, আজকে আমার গাড়ি না থাকলে উপার্জন হতো না। গোলাম যখন এই চিন্তা চেতনা মাথার মধ্যে রাখবে, মালিক ডাক দেয় গোলাম তুমি আমাকে বাদ দিয়া তোমার সম্পদকে মালিক বানাইলা, তোমার চাকরিরে মালিক বানাইলা, তুমি আমারে বাদ দিয়া তোমার ব্যবসাকে মালিক বানাইলা, আমারে বাদ দিয়া তোমার ঘর তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে মালিক বানাইলা, আমার সঙ্গে তুমি শরীক করলা, আমি আল্লাহ তোমার উপরে নারাজ, অতএব তুমি আজকে আমার কাছে কিছুই পাবি না। তুই দুনিয়ার মধ্যে যারে খোদা মানতি যা যা কাছে চলিয়া যাও। গোলাম তখন আফসোস করবে আর বলবে হে মালিক আমি তো দুনিয়ার মধ্যে তোমারই বড় প্রভু মানতাম, তোমারই তো সৃষ্টিকর্তা মানতাম, তোমারই তো রব বলিয়া স্বীকার করতাম। এরে মালিক দুনিয়ার মধ্যে তোমার ওই নামাজ পড়তাম, তোমার কদমে সিজদা দিতাম, তোমার জন্যই তো হজ করতাম, তোমার জন্যই তো ইবাদত করতাম। মালিক ডাক দেয়া বলবে গোলাম না না না, তুমি দুনিয়ার মধ্যে ইবাদত করছো, মানুষ তোমারে বলবে তুমি বড় মুত্তাকি, দুনিয়ার মধ্যে হজ করলি তোরে বলবে বড় হাজী সাহেব, দুনিয়ার মধ্যে তুই কোরবানি করলি বলবে বড় কোরবানি দাতা, দুনিয়ার মধ্যে তুমি কত খরচ করলি দ্বীনের রাস্তায় মানুষ বলবে দানবীর। কিন্তু আমি মাওলাকে রাজি খুশি না বানায়া, আমি আল্লাহকে খুশি না করায়া তুমি দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ারটা পাওয়ার জন্য দিনকে রাত করিয়া ফালাইলা, রাতকে দিন বানায়া ফালাইলা। তোমার ক্ষমতার কারণে, তোমার দাপটের কারণে সমাজের হতদরিদ্র মানুষ রাস্তায় চলতে পারতো না, তোমার কারণে সমাজের মানুষ কোনো কাজ করতে পারতো না। তুমি দুনিয়ার মধ্যে বড় ক্ষমতা দেখাইলা, আজকে আমি মালিককে বলো গোলামি করছি তোমার। মালিক বলে রে বান্দা তুই মিথ্যা বলিও না, তুমি মিথ্যা বলিও না, তুমি ইবাদত করছো মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য দান করলা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলা। আজকে তুমি ঈমান ছাড়া আমল ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসলি, আজকে তোর সঙ্গে ব্যবহার কেমন হবে জানো না? কবরের মধ্যে যখন ঢুকিয়া পড়লা, এরে বন্ধু ঈমান ছাড়া আমল ছাড়া যখন কবরে রওনা করলি, কবরে রওনার পর বান্দা তোর জন্য জায়গাটা কেমন হবে? মালিক বললেন দুনিয়ায় তো আরামে থাকছো, দুনিয়ার মধ্যে তো সুখে থাকছো, দুনিয়ার মধ্যে তো ভোগবিলাসে থাকছো, তোমার অহংকার গৌরব তাকাব্বুর, তুমি মানুষকে কত দাপট দেখাইলি, কেমনে দাপট দেখাইলি রে গোলাম, আমি তোরে কেমনে সৃষ্টি করছি জানো না? তোমার সৃষ্টি কেমনে হইছে জানো না? তুমি কি তোমার সৃষ্টির দিকে তাকাইলা না? যদি সৃষ্টির দিকে তাকাইতি তোর ভিতরে অহংকার আসতো না। তুই যদি নিজের সৃষ্টি নিয়ে গবেষণা করতি, কোথায় থেকে আমার
সৃষ্টি, তাহলে তোর দ্বারা গুনার কাজ হইতো না, তোর দ্বারা সমাজের মানুষ কষ্ট পাইতো না। এর গোলাম চিন্তা করিয়া দেখ, আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরাতুদ দাহরের মধ্যে আলোচনা, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মালিক ডাক দিয়া বলল, গোলাম কেন তো গৌরব, কেন এত অহংকার, কোথায় থেকে তোমার সৃষ্টি তাকায়া দেখলি না? আমি আল্লাহ তোরে কেমনে সৃষ্টি করলাম, কোথায় থেকে তোর সৃষ্টি হইল বুঝলি না? কেন এত দাপট দেখাও, ক্ষমতা দেখাও? তোর সৃষ্টির দিকে তাকায়া দেখ, এমন একটা সময় ছিল দুনিয়ার কেউ তোরে চিনত না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় ছিল দুনিয়ার কেউ চিনত না। কেমনে চিনবে, কেমনে চিনবে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করলো, তুমি যখন দুনিয়াতে আসো নাই, আসার কোনো ভূমিকাও নাই। তোমার পিতা মাতার যখন বিবাহ বন্ধন হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এখনো কিন্তু তুমি দুনিয়াতে নাই, তোমার কোনো দুনিয়ার মধ্যে পরিচয় নাই। আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার মিলনের কারণে এমন এক ফোঁটা নাপাক পানি দিয়া আমারে আপনারে বানাইলো। কেমনে বানাইলো জানো? কেমনে বানাইলো জানো? যেই নাপাক পানিটা শরীরে লাগলে গোসল ফরজ হইয়া যায়, ওই যেই নাপাক পানিটা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়, এইরকম গান্দা নাপাক পানি দিয়া আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিন ঘাটি ঘাটি পাপ দিনে দিনে 40 দিন করিয়া দীর্ঘ 9 মাস 10 মাস পরে একটা সুন্দর বডিতে আকৃতি ধারণ করাইয়া দুনিয়ার বুকে যখন তুমি আমি ভূমিষ্ঠ হইলাম, এখনো কিন্তু দুনিয়ার মানুষ তোমারে আমারে চিনে না। আমি যেই মহল্লায় জন্মগ্রহণ করলাম, ওই মহল্লার মানুষ শুধু জানে অমকের বাড়িতে অমকের মেয়ের সন্তান হইল। এইবার মালিক কত দয়া করলো গোলাম জানো না? এইবার তোমার সুন্দর করিয়া যখন মায়ের কাছে লালন পালন করিয়া ধীরে ধীরে যখন বড় হইয়া গেলা, এলাকার মানুষ তোমারে কেবল চিনতে শুরু করলো। এরে গোলাম, তোমারে কি থেকে তৈরি হলো? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব যিনি দিলেন তিনি আবার আপনার রব। সেই রব ডাক দিয়া বলে, গোলাম আমি তোরে কোথায় থেকে বানাইলাম জানো না? তোমারে আমি কোথায় থেকে অস্তিত্ব দিয়ে দিলাম? তুমি তো দুনিয়াতে ছিলা না, দুনিয়ার কেউ তো তোমারে চিনত না। এইবার দুনিয়াতে যখন তুমি আগমন করলা, দুনিয়াতে আগমন করার পর তোমাকে এখানেই শেষ, দয়া শেষ নয়, তোমাকে আরো কি দয়া করলাম জানো না? তোমাকে কেমনে দয়া করলাম, ভালোবাসলাম জানো? তোমারে কেমনে মহাব্বত করলাম জানো? ফাজআলনাহু সামিআম বাসীরা, তোমারে দেখার জন্য আমি চক্ষু দিয়া দিলাম, শোনার জন্য কর্ণধার কর্ণ দিয়া দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, মেজাজ দিলাম। তুমি যেটা দিয়া বুঝবা, কাম দিয়া শুনবা, চোখ দিয়া বসবা, দেখবা, তোমাকে
সমস্ত দিক দিয়া অলরাউন্ডার করিয়া দেখা বোঝা শোনা সব বিবেক এরকম বিবেক দিয়া জ্ঞান দিয়া সম্পূর্ণ ইলম দিয়া যখন পাঠাইলাম গোলাম তোর তো সব কিছু শোনার জন্য সুযোগ করে দিলাম ফাজআল্লাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। শুধু বোঝার জন্য জ্ঞান দেই নাই, দেখার জন্য শুধু চোখ দিয়াই শেষ না, বোঝার জন্য ইলম দিয়াই শেষটা রে গোলাম। এরপরে তোমারে কি দিলাম জানো না? তোমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটাও দেখায়া দিলাম, তোমারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গোমরাহির পথটাও তোমারে দেখায়া দিলাম। তোমাকে দুইটা রাস্তা দেখায়া দিলাম, একটা জান্নাতের পথ আর একটা বড় জাহান্নামের পথ। জান্নাতের পথটা কেমন জানো না, আর জান্নাতটাই বা কেমন জানো না? আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ থেকে ফিরতেছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার আপনার পয়গম্বরকে সালাম দিয়া বলে, ইব্রাহিম আলাইহিমুস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান, কোথায় যান? আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আমি মালিকের সঙ্গে সাক্ষাৎ করিয়া আমি দুনিয়ার দিকে রওনা করলাম। এইবার আমার আপনার পয়গম্বর কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যাইয়া আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই উম্মতগুলো আমল করিয়া ঈমান নামক দৌলত নিয়া আমার মালিকের রিজামন্দি হাসিল করিয়া সকাল সন্ধ্যায় জিকির করিয়া নামাজ আদায় করিয়া ইসলামের হুকুম কোরআনের বিধান মানিয়া আপনার সুন্নাত মানিয়া যখন যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির জন্য আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন সুখময় জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান নবী আমার নবী কি ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ উম্মতদেরকে জানায়া দেন জান্নাতে যে ঘরটা যে বাড়িটা অট্টালিকা আপনার উম্মতের জন্য রাখা হলো, ঘরটা কেমনে বানাইলো জানেন না? দুনিয়ার মধ্যে ঘর বানাইতে ইটের প্রয়োজন হয়, দুনিয়ার মধ্যে ঘর বানাইতে রডের প্রয়োজন হয়, গাঁথনির জন্য রড এইরকম বালি সিমেন্টের প্রয়োজন হয়। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার মালিক জান্নাতে যে বালাখানা তৈরি করছেন, যেই বাড়ি বানায়া রাখছেন জানেন না? ওই বাড়ির এক একটা ইট হবে স্বর্ণের, আর এক একটা ইট হবে রূপার, আর গাঁথনিটা হবে মেশকো আম্বরের। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এখানে শেষ নয়, উম্মতদেরকে জানায়া দেন উম্মতের মধ্যে যারা মালিকের জিকির করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম করিয়া এইরকম ভাবে যেই ব্যক্তিগুলা জিকির করবে, একবার আল্লাহর নামের জিকির করতে দেরি, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাইতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আপনার উম্মতের জন্য যেই গাছটা লাগানো হবে, গাছের ছায়ার দৈর্ঘ্যটা কেমন হবে, এই বর্ণনাগুলা আপনার উম্মতদের সামনে করবেন। আমার আপনার পয়গম্বরকে শুনায়া দেন, ইয়া রাসূলুল্লাহ জানায়া দেন আপনার উম্মতদের কি জান্নাতের মধ্যে এক একটা গাছের ছায়া এত দীর্ঘ হবে, এত প্রশস্ত হবে, এত প্রশস্ত হবে। আরবের তেজরপ্ত ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তার এইরকম ছায়া অতিক্রম করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে গোলাম, তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য, তোরে বানাইলাম আমার দাসত্বের জন্য। তুই দুনিয়ার মধ্যে তোর এইরকম চাকরিরে মালিক বানায়া নিলা, তোমার ব্যবসাকে তুমি মালিক বানাইলা, তুমি আমার সব কিছু ছাড়িয়া তোমার দুনিয়ার টাকা পয়সারে মালিক বানাইলা। এইভাবে মালিক বানায়া মালিকের সঙ্গে শিরিক করিয়া যখন তুমি আমি মৃত্যুবরণ করব, আমি তুমি মৃত্যুবরণ করার পর তোমার আমার জন্য কবরে হবে বড় শাস্তির ব্যবস্থা। কেমন শাস্তি, কেমন শাস্তি জানো? আমার মালিক ডাক দিয়া বলে, যখন কোনো ব্যক্তি ঈমান ছাড়া আমল ছাড়া মৃত্যুবরণ করবে, ওই মৃত্যু যখন জাকামদানি শুরু হয়ে যাবে, ব্যক্তিটা ছটফট করতে থাকবে, চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, ব্যক্তিটা বড় পিপাসিত হয়ে যাবে, পিপাসায় বড় কাতর, ব্যক্তিটা ছটফট করতে থাকবে। ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর ব্যক্তিটারে যখন গোসল করায়া সুন্দর করিয়া প্যাকেট করিয়া ওই যে চার বেহারার পালকিতে শোয়াইয়া এইবার 4 তাকবীরে জানাজা দিয়া ব্যক্তিটারে যখন কবরের দিকে নিয়ে রওয়ানা, এইবারে ডাক দেয়া বলে, ও আমার বাবা, ও আমার সন্তান, ওরে আমার ভাই, আমারে কোথায় নিয়ে চললা? ওই যে কবরে আমারে রাখবি, ওই কবরে বড় আগুন, ওই কবরের মধ্যে বড় বড় সাপ দেখা যায়। ব্যক্তিটা যখন কবরের মধ্যে রাখিয়া, কিতাবের মধ্যে বয়ান করা হয়, একজন ব্যক্তি যখন 40 কদম চলিয়া যাবে, ওই কবরের মধ্যে এই 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা আসিয়া ব্যক্তিটারে বলবে, রবের পরিচয় দাও, বলবে ধর্মের পরিচয় দাও, বলবে তুমি রাসূলুল্লাহর পরিচয় দাও। এইবার নাফরমান ঈমান ছাড়া আমল ছাড়া যাওয়ার কারণে ব্যক্তিটা উত্তর দিতে পারবে না। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবাদের সামনে আলোচনা করেন, যখন ব্যক্তিটা এইরকম প্রশ্নের উত্তর দিতে পারবে না, মালিক হুকুম করবে, কবরের মাটি নাফরমান রে এমন জোরে চাপ মারো, ব্যক্তিটাকে এমনে চাপ মারবে, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে দেখায়া দেয়, এক হাতের আঙ্গুল যেমনে অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, এক পার্শ্বের এইরকম হাড়গুলা অন্য পার্শ্বের হাড়ের মধ্যে ঢুকিয়া যাবে, কষ্ট সহ্য করতে পারবি না। যখন নাকি ব্যক্তি
পাপিটাকে সাজা শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। এর যুবক ভাই, এর পর্দার আড়ালের মা বোনেরা গো, এ আমার বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার মধ্যে মামলায় পড়লে কিন্তু আপিলের সুযোগ আছে। দুনিয়ার মধ্যে জেল জুলুম হইলে সুযোগ আছে আপিলের। তোমাকে আমাকে যদি ধরিয়া এইরকম সিরাজগঞ্জ জজ কোর্টে নেওয়া হয়, আমার জন্য যদি 6 মাসের জেল, 1 বছরের জেল হয়, হাইকোর্টে আপিল করলে মুক্তির ব্যবস্থা সম্ভব। হাইকোর্টে যদি সম্ভব নাও হয়, আন্তর্জাতিক কোর্টে এইরকম আপিল করলে মুক্তির সম্ভব। কিন্তু কবর এমন একটা জায়গা, যেই জায়গায় আপিলের আর কোনো সুযোগ থাকবে না, যেই জায়গায় কোনো আপিল চলবে না। মালিকের পক্ষ থেকে যখন হুকুম হয়ে যাবে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। কেমন হবে কিয়ামতের ময়দান? ঈমানদার ব্যক্তি কবরে যাইয়া ঘুমায়া পড়বে, হঠাৎ করিয়া মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, আমার মালিক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবে, সিংহায় ফুৎকার দিয়ে দাও। জমিন থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করিয়া দেখো, একটু চিন্তা করিয়া দেখো, মাত্র 30 সেকেন্ড ভূমিকম্প হইলে বহুতল বিশিষ্ট বিল্ডিং গুলা ধসিয়া যায়। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। ওই সময় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তমাম পৃথিবী তছনছ হয়ে যাবে। আসমান থেকে তারকারাজি চন্দ্র সূর্য খসে খসে পড়তে থাকবে। পাহাড়গুলো তুলনাশীল নাই উড়তে থাকবে। পূর্ব দিক থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখিয়া সমস্ত উম্মতগুলো হায় হুতাশ হাঁপাইতে থাকবে, দৌড়াতে থাকবে। পিছন দিক থেকে আগুনের দাবরানি খাইয়া সামনে উপরে খেয়ে পড়ে মৃত্যুবরণ করবে। কিতাবের মধ্যে বয়ান করা হয়, যেই ব্যক্তি কিয়ামতের দিনও মৃত্যুবরণ করবে, কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে, কমপক্ষে 50,000 বছর তাকেও কবরে থাকতে হবে। এরপরে আমার মালিকের হুকুম হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়া দিবেন, জমিনের মধ্যে যা কিছু আছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানব দানব, যতগুলো উম্মাত দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে ওইরকম চলে গেছে, সকলকেই উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় উঠব? আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল
আলামিন ডাক দিয়ে বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে ছেলে সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো নবীর উম্মত কিয়ামতের ময়দানে উঠবে, এতগুলো উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে আয়েশা, এক জায়গায় যদি হাজারো উটের পাল থাকে, হাজারো বকরির পাল থাকে, ওই বকরির পালের মধ্যে যদি চাঁদ কপাইলা যদি বকরি থাকে, চাঁদ কপাইলা যদি উট থাকে, ওই উটটা চেনা কি বড় কষ্টকর হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কষ্ট হবে না। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে আয়েশা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে কেমনে চিনব জানো? আমার উম্মত দুনিয়াতে থাকতে যে ওযু করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া